আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেই মেডিসিন নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে রফিক্সিম ডিএস। এটার জেনেরিক নাম হচ্ছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট। প্রতি 5 মিলি তৈরি সাসপেনশনে রয়েছে সেফিক্সিম 200 মিলিগ্রাম সেফিক্সিম ট্রাইহাইড্রেট ইউএসপি হিসেবে। এই ওষুধটি ম্যানুফ্যাকচার করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই 50 ml প্যাকেটের বর্তমান দাম 450 টাকা। এখন আসি এটা কী রোগের জন্য ব্যবহার করা হয়। এটা একটি অ্যান্টিবায়োটিক। এই সিরাপটি মূলত বাচ্চাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। এটা ব্যাকটেরিসাইডাল জাতীয় অ্যান্টিবায়োটিক, যা অনেক বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা সৃষ্টি হাইড্রোলাইসিস প্রতিরোধে সক্ষম। রফিক্সিম ব্যাকটেরিয়াল সেল ওয়াল গঠনে বাধা দেয় এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, গণক্কাল ইউরেথ্রাইটিস, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, চর্ম এবং নরম কলার সংক্রমণে কার্যকরী। এখন সেবনের নিয়ম নিয়ে কথা বলবো। 6 মাসের কম বয়সী শিশুদের মধ্যে কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় নাই। 6 মাস থেকে 1 বছরের শিশুরা 3.75 মিলি অথবা 75 মিলিগ্রাম সেবন করবে। 1 থেকে 4 বছরের শিশুরা 5 মিলি অথবা 100 মিলিগ্রাম খাবে। 5 থেকে 10 বছরের শিশুরা 10 মিলি অথবা 200 মিলিগ্রাম খাবে। 11 থেকে 12 বছরের শিশুরা 15 মিলি অথবা 300 মিলিগ্রাম খাবে। রফিক্সিম ট্যাবলেট রয়েছে যেটা প্রাপ্তবয়স্করা সেবন করতে পারবে ডক্টরের পরামর্শ নিয়ে। এখন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো। সাইড ইফেক্ট খুবই কম, যেমন পেটে ব্যথা, বমি বমি ভাব, পায়খানার রং পরিবর্তন, অজীর্ণতা, ঝিমুনি ইত্যাদি। গর্ভাবস্থায় রফিক্সিম খুব স্পষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। স্তনদায়ী মায়েরা রফিক্সিম সেবনের সময় শিশুকে দুধ না খাওয়ানোই ভালো। যে কোনো ওষুধ কেনার আগে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন অবশ্যই, এবং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করবেন। আজকে এখানে শেষ করছি। আরও এই ধরনের বাচ্চাদের ওষুধ নিয়ে জানতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।